ট্রাম্পের নতুন ইঙ্গিত, ২ দিনের মধ্যে আবারও শুরু হতে পারে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। হরমুজ অবরোধ প্রত্যাহার, ট্রাম্পকে চাপ দিচ্ছে সৌদি আরব, বাব আল মানদেব বন্ধ হওয়ার শঙ্কা। ঐতিহাসিক বৈঠক, ৩ দশক পর সরাসরি আলোচনায় ইসরায়েল ও লেবানন। মালয়েশিয়ায় ভর্তুকির চাপ, ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলে ব্যয় বেড়েছে ১০ গুণ। গাজায় ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ২ শিশুসহ ১১ ফিলিস্তিনি নিহত। চীন স্পেন কূটনৈতিক তৎপরতা, বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কায় শি জিনপিং ও পেড্রো সানচেজ। ইসলামাবাদে গত সপ্তাহের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর মধ্যপ্রাচ্যে যখন আবারও যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই নতুন এক কূটনৈতিক ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে বড় কোনো অগ্রগতি হতে পারে। তিনি তার প্রতিনিধি দলকে আবারও পাকিস্তানে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ চলছে। সেন্টকম জানিয়েছে, অবরোধের প্রথম ২৪ ঘন্টায় কোনো বাণিজ্যিক জাহাজ ইরানি বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হতে পারেনি। তবে বিবিসির তথ্য অনুযায়ী অন্তত ৪টি জাহাজ এই ব্লকেড উপেক্ষা করে চলাচল করছে। আমেরিকার এই অবরোধের উদ্দেশ্য ছিল ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলে আলোচনার টেবিলে নিজেদের শর্ত মানিয়ে নেওয়া। যুক্তরাষ্ট্রের নেওয়া কঠোর অবরোধ নীতির তীব্র বিরোধিতা শুরু করেছে সৌদি আরব। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদ সরাসরি ওয়াশিংটনকে চাপ দিচ্ছে এই অবরোধ তুলে নিতে। সৌদি কর্মকর্তাদের আশঙ্কা, ট্রাম্পের এই পদক্ষেপ ইরানকে আরও উস্কানি দেবে। পাল্টা ব্যবস্থা হিসাবে ইরান যদি বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেয়, তবে লোহিত সাগরে বাণিজ্যিক পথ এবং সৌদি আরবের তেল রপ্তানি সম্পূর্ণ রুদ্ধ হয়ে যাবে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতের জেলে তেলের বাজার এখন অস্থিতিশীল। সৌদি আরব মনে করছে, ট্রাম্পের এই ম্যাক্সিমালিস্ট অবস্থান পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে, যা বৈশ্বিক জ্বালানি সংকটের তীব্রতা আরও বাড়িয়ে দেবে। দীর্ঘ ৩০ বছর পর ঐতিহাসিক কূটনৈতিক ঘটনার সাক্ষী হল ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সরাসরি আলোচনায় বসেছে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। ১৯৯৩ সালের পর এটিই প্রথম সরাসরি দ্বিপাক্ষিক বৈঠক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই বৈঠককে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। মূলত উত্তর সীমান্তে হিজবুল্লাহর সাথে সংঘাত নিরসন এবং দুই দেশের নিরাপত্তা নিশ্চিত করাই এই আলোচনার মূল লক্ষ্য। তবে লেবাননের সাধারণ মানুষ এই আলোচনা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। তারা একে ইসরায়েলের সময়ক্ষেপণ এবং হামলা চালিয়ে যাওয়ার একটি কৌশল হিসেবে দেখছেন। মার্কিন প্রশাসন স্পষ্ট করেছেন যে এই সংলাপের সাথে ইসলামাবাদে চলা ইরান যুক্তরাষ্ট্র আলোচনার কোনো সরাসরি সম্পর্ক নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আজ এবার সরাসরি আসতে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার উদীয়মান অর্থনীতি মালয়েশিয়ায়। ইরান যুদ্ধের প্রভাবে দেশটিতে জ্বালানি ভর্তুকি বিল এক অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এপ্রিল মাসে তাদের জ্বালানি ভর্তুকি বাবদ খরচ হয়েছে ৭০০ কোটি রিঙ্গিত, যা যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় প্রায় ১০ গুণ বেশি। মালয়েশিয়া সরকার জনজীবন স্বাভাবিক রাখতে পেট্রোলিয়ামের দাম লিটার প্রতি ১.৯৯ রিঙ্গিত ধরে রাখলেও জাতীয় কোষাগারে এর চাপ এখন অসহনীয়। অর্থনৈতিক মন্ত্রী আকমল নাসরুল্লাহ সতর্ক করেছেন যে এই সংকটের নেতিবাচক প্রভাব আগামী বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। ভর্তুকির এই বিশাল ব্যয়ভার সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। গাজায় আবারও চরম অমানবিকতা দেখালো ইসরায়েলি বাহিনী। গত বছরের ১০ অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উত্তর গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তারা। রয়টার্স ও আল জাজিরার তথ্য অনুযায়ী পৃথক ৩টি হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ বছর ও ১৪ বছর বয়সী ২টি শিশু রয়েছে। আল শাতি শরণার্থী শিবিরে চালানো এই হামলায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানা গেছে। আন্তর্জাতিক মহলে বারবার আহ্বান সত্ত্বেও ইসরায়েলের এই আগ্রাসন থামছে না। গাজার বেসামরিক নাগরিকদের জীবনকে নরকে পরিণত করেছে তারা। চীন স্পেন কূটনৈতিক তৎপরতা, বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কায় শি জিনপিং ও পেড্রো সানচেজ।
বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির চরম অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে শি জিনপিং মন্তব্য করেন, বর্তমান বিশ্ব ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে পড়ছে। এই পরিস্থিতিতে বহুপাক্ষিকতা রক্ষা করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ ও বেইজিংয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের উপর জোর দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একপাক্ষিক ও আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করেন। সানচেজ স্পষ্ট ভাষায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির প্রতিবাদ জানিয়ে বলেন, যারা আন্তর্জাতিক আইনের পক্ষে কথা বলছে এবং মধ্যপ্রাচ্যে শান্তি চায় তাদের রাজনৈতিকভাবে ভয় দেখানো হচ্ছে। স্পেন বর্তমানে চীনকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হিসেবে বিবেচনা করছে। সানচেজ উল্লেখ করেন, বর্তমান অস্থির বিশ্ব পরিস্থিতিতে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে আমেরিকার ক্রমেই নিজেকে গুটিয়ে নেওয়ার প্রেক্ষাপটে চীনকে আরও বড় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক নিরাপত্তার মতো ইস্যুকে বেইজিংয়ের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি। এই সফরটি মূলত পশ্চিমা দেশগুলোর সাথে চীনের ক্রমবর্ধমান বাণিজ্যিক ও নিরাপত্তা উত্তেজনার মাঝে এক নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করেছে।